গুড আফটারনুন বন্ধুরা, সবার কি লাঞ্চ হয়ে গেছে? আমার কিন্তু কমপ্লিট। আজকে আমাদের সানডে বলে অফিস কিন্তু ছুটি থাকে না, অফিস আমাদের আসতেই হবে। কিন্তু সানডেতে কাজে আসাটা খুব মন খারাপের বিষয়। কেন বলো তো, বাড়িতে সবাই ভালো ভালো রান্না করে খায়, আর আমরা কাজে এসে এই নর্মাল তরকারি নিয়ে এসে যা হোক করে খেয়ে নেবো, সেটা মোটেই পছন্দ হলো না। তাই আজকে ঠিক করলাম রবিবার অফিসে গেলেও কিন্তু খাবার দাবারটা এমনভাবেই খাবো যাতে মনে হয় যেন অফিসেই রয়েছি। তার জন্য আজকে কর্তামশাই বললো, ঠিক আছে চলো তোমাকে একটা চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করে দিই। এবার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল চিংড়ি মাছের মালাইকারি খাই, কিন্তু চিংড়ি মাছগুলো বড় বড় পেলাম না বলে ছোটো ছোটোগুলোই নিয়ে এসেছি। ওটাকে দিয়েই আজকে কিছু একটা করে নেওয়া যাক। তো এই দেখো, রসুন লঙ্কা এটাকে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। যেহেতু কর্তামশাইয়ের হাতটা ভাঙা, ও করতে পারবে না, তাই এগুলো আমি কাটাকুটি করে দিলাম। আমাকে বললো তুমি একটু পেঁয়াজ আদা রসুন এগুলো যা আছে সব আমাকে একটু মিক্সি করে দাও। আদাটা দিইনি, পেঁয়াজ আর রসুনটা একটু আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে দাও, কারণ আমরা খাবারে খুব ঝাল খেতে ভালোবাসি। আর এদিকে চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছটাকে বেছে রেখে দিয়েছিলাম। তা ওটাকে একটু হালকা করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছিল। ভাজা না হলে পরে মানে এক একজন এক এক রকমভাবে খেতে ভালোবাসে, তো সেই জন্যই আমি একটু ভাজা করে নিলেই আমার বেশি ভালো লাগে। এরপর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তার মাঝখানেই কর্তামশাই কড়াইয়ের মধ্যে কী কী দিয়ে দিল আমি বুঝতে পারলাম না। আমি সে শুধু দেখলাম জিরের গুঁড়ো দিল, হলুদের গুঁড়ো দিল, লঙ্কার গুঁড়ো দিল, আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছে। দিয়ে ওই চিংড়ি মাছ যে ভাজা যে তেলটা, তার মধ্যেই কিন্তু রান্নাটা করে নিয়েছিল। তা যাই হোক, এই দেখো, এবার তোমার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েছে। আর এদিকে কিছু কালকে না একটা নারকেল নিয়ে গেছিলো, ওই নারকেলটাকে আমাকে বলেছিলো মিক্সি করে রেখে দিতে। আমি ভেবেছিলাম হয়তো নারকেলটা চিপে ওর যে দুধটা ওটাই দেবে, কিন্তু ও দেখলাম পুরো নারকেলটাই দিয়েছে। দিয়ে আমাকে বললো যে আমাকে আমার মতন করতে দাও। আমিও বেশি মাথা ঘামালাম না, কারণ রান্না আমি ভালো পারি না, যেটা যার দায়িত্ব তাকে দিয়ে দেওয়াই ভালো। ও সব কিছু সব মশলা টশলা নারকেল দিয়ে ওটাকে একটা গ্রেভি মতন করে নিল, করে তার মাঝখানে তার উপরে চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছিল। আর আমি তার মধ্যে ভিডিও করছি বলে ওর খুব বিরক্ত ছিল, কারণ যদিও ওর হাতটা ভাঙা বলে ওই ওটা নিয়ে ভিডিও মানে রান্নাটা করছে, একটু ওর কষ্টই হয়। তারপর আর রান্না শেষে ও সব খাবারে মাস্ট হচ্ছে এই বাটার দেওয়া। ও যে কী ভালোবাসে বাটার খেতে, বললো যেটা যেই খাবারের মধ্যে দিতে হয় সেটা না দিলে তার স্বাদটা নাকি পাওয়া যায় না। আমি বললাম ঠিক আছে, আজকে যখন তুমিই খাওয়াবে তাহলে তোমার মতনই খাই। বাটার দিয়ে দিল, তার সাথে একটু দিয়ে দিয়েছিল তোমার ওই গরম মশলা আর একটু দই। কিন্তু যাই বলো না কেন, রান্নাটা তো আমি দেখলাম, আমার যদিও মনে থাকবে না, পরের বার যখন করব ওকেই দিয়ে করাবো, শুধু আমি এরকমভাবেই কেটে কুটে রেডিটা করে দেবো। এরপর চলে আসলাম অফিসে রান্নাগুলো নিয়ে, কারণ রবিবার আমাদের কোনো মতেই অফ করা যায় না, কাস্টমারের প্রেশারটা প্রচণ্ড বেশি থাকে। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার এদিকে চিংড়ি মাছের এটা রেডি হয়ে গেছে, দারুণ লাগছে। আজকে কী নিয়ে আসলাম মেনু তাহলে তোমাদের একটু বলে দিই। কালকে আমাকে পূজা দিয়েছিল হচ্ছে সজনে ডাঁটা, ওই সজনে ডাঁটা টমেটো দিয়ে আলু দিয়ে আমি একটু ঝোল করেছিলাম টক টক করে। আর এই খেতে বসে গেলাম, আজকে সানডে বলে অনেক দেরিতে খেতে বসেছি। এত দেরিতে আমার খাওয়ার অভ্যাস নেই, কিন্তু বসে গেলাম। দেখো তাহলে কী কী এনেছি আজকে। ভাত এনেছি, সজনে ডাঁটা আলুর ঝোল, এইদিকে চিংড়ি মাছ আর আমের চাটনি। গরমকালে আর আমের চাটনি হবে না, এটাকে কোনো হতে পারে? আর এই সজনে ডাঁটাটা কিন্তু ঝোল খেতে গরমের জন্য মানে গরমকালে শরীরের পক্ষে খুবই উপকার। চলো বন্ধুরা, তাহলে এবার খেয়ে নেব। তোমাদের কি সবার লাঞ্চ হয়ে গেছে নাকি? আমার কিন্তু এরপর খিদে পেয়ে গেছে, আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। সারাদিন কাস্টমার ছিল বলে অনেক বকেছি, আর পারছি না। ঠিক আছে, সবাই তাহলে খাওয়া দাওয়া করে নিও। আর আমার কর্তামশাইয়ের রান্না করা এই চিংড়ি মাছের যে রেসিপিটা, সেটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের মনে হয় যে না, এটার কোনো রেসিপি তোমাদের জানার ইচ্ছা আছে, সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। থ্যাংক ইউ। সবাই ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। টাটা।